বান্দা, কোন বেআমল বান্দা, গুনাহগার বান্দা, আল্লাহর প্রশংসাকারী না বান্দা যখন গুনাহ করতে করতে দেহটারে নাফরমানির দেহ বানাইয়া ফেলে, টিনকে যেমন ভাবে টান দিয়া ছিঁড়া যায় না, টান দিলে বড় কষ্ট হয়, ইমানদার বান্দার চাইতে বেঈমান বান্দা, নাফরমান বান্দার রূহটাকে টান দিয়া বাহির করতে এমন কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানের রূহ কি বাহির হবে না? আমার নবী ছোট বাচ্চাদের মতো কান্না করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আমার নবীকে এমন ভাবে কান্না করতে দেখলাম, আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। নবী আমার কান্না করে আর ডাক দিয়া বলে, শোনো রে, আমি নবীর উম্মতের দলেরা যারা নাফরমান হবে, যারা মুনাফিক হবে, যারা বেঈমান হবে, যারা গুনাহগার হবে, তাদের রূহটা আজরাইল নিবে না। আজরাইলের সঙ্গে আরো দুইটা ফেরেশতা নিয়ে হাজির হবে। ওই দুইটা ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের, দুইটা ফেরেশতা এমন ভয়ঙ্কর হবে, দুইটা ফেরেশতা যখন ওই নাফরমানের সামনে দাঁড়াইব, নাফরমান বান্দা ওই ফেরেশতাদের দিকে তাকাইয়া নীল নীল চক্ষুগুলা দেইখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব করে দিবে, বিছানার মধ্যে পায়খানা করে দিবে। ওই বান্দাটা, নাফরমানটা যখন ফেরেশতার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, জিহ্বাটা বাহির হইয়া নাফরমান কামড় দিয়া দিবে রে। ইমানদার বান্দাটা এত কষ্ট পাবে না, বেঈমান বান্দা যত কষ্ট পাবে। এবার বেঈমান ওই নাফরমান কথা বলতে পারবে না। নাফরমান যখন কোনো কথা বলতে পারবে না, চোখের ইশারা দিয়া আজরাইলের সঙ্গে নীল চোখওয়ালা ফেরেশতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। ইমানদার বেঈমান বান্দার, নাফরমান বান্দার চোখগুলা উল্টাইয়া দেওয়া হবে। এবার নাফরমান বান্দা হাতের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে, নাফরমান বান্দার হাতের সাহারকগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। নাফরমান দেহ তাইকা যখন রূহটা ওই ফেরেশতারা আলাদা করবে, বলে নাফরমান বান্দাটা মৃত্যুর বিছানায় এমন ভাবে হাউমাউ করে চিন্তা করবে, তার সামনে তার মা থাকবে, তার সামনে তার বাবা থাকবে, স্ত্রী পুত্র সন্তান থাকবে। আল্লাহর কসম, মা বাবা সন্তান কেউ তার চিৎকার শুনতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে এই কথা বললেন? হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলে, কোন নাফরমান, কোন গুনাহগার, কোন বেনামাজি হারাম করে রূহ যখন নেওয়া হয়, এই বান্দা এমন ভাবে চিৎকার করে, তার মা, তার এলাকার মানুষ ছাড়া, মানে জিন জাতি এবং মানব জাতি ছাড়া তার চিৎকারের আওয়াজ সবাই শুনতে পায়। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম নবী গো, এবার যখন রূহটা কবজ করে নিয়ে যাবে, তখন নাফরমানের অবস্থাটা কেমন হবে? আমার নবী বলে, রূহটা ফেরেশতা যখন হাতের মধ্যে নিবে, এবার দুইটা ফেরেশতা একটা রুমাল দিয়ে তাদের নাকের মধ্যে চাপ দিয়া ধরবে। নবী গো, বুঝতে পারলাম না ফেরেশতারা কেন নাকের মধ্যে চাপ দিয়া ধরবে। আল্লাহর হাবিব বলে, নাফরমানের শরীরের দুর্গন্ধ এমন হবে রে, নাফরমানের রূহের এমন দুর্গন্ধ হবে, গুনাহ করতে করতে, বদ কাজ করতে করতে, খারাপ কাজ করতে করতে নাফরমানের রূহটারে একটা দুর্গন্ধযুক্ত রূহ বানাইব। ও নবী গো, ও দয়ার নবী, বুঝতে পারলাম। এবার নাফরমানের রূহটারে কই নিয়ে যাবে? বলে আসমানের দিকে দুইজন ফেরেশতা নিয়ে যাবে। নাফরমানের রূহ যখন আসমানের কাছাকাছি যাবে, তাকায়া দেখবে দলে দলে ফেরেশতারা দাঁড়াইয়া রইছে, কিন্তু ওই ফেরেশতারা মুখ থেকে থুতু নিক্ষেপ করে। ওই দুইজন ফেরেশতা দলের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন এই নাফরমান বান্দার রূহুর দিকে থুতু নিক্ষেপ করো? বলে, নাফরমান বান্দার রূহুতে কেমন দুর্গন্ধ তৈরি হয়, আমরা তার এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মুসলমান, কেমনে তুমি নামাজ ছাড়ো, কেমনে তুমি রোজা ছাড়ো, কেমনে তুমি ইবাদত ছাইরা দাও, কেমনে তুমি গুনার দিকে তোমার কদম বাড়াও? না রে না,
দাও তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগাইয়া তোমার মুখে পাটা আমি পরিষ্কার করে দেই। তবু ওয়াদা করো, আমি চাই না আমার কোনো মুসলমান ভাই জাহান্নামে যাক, আমি চাই না আমার কোনো মুসলমান ভাই দুজকে যাক, এমন কষ্ট পায় মারা যাক। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত শুনে নাও, এবার যখন নাফরমান গুনাহগার বেআমলের রূহটা আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমান থেকে ফিরে দেওয়া হয়, আলমে আরোহার দিকে নিয়ে যাওয়া হয়, রূহের জগৎ থেকে ফিরে দেওয়া হয়, রূহের জগতের একজন ফেরেশতা জবাব দেয়, এই বান্দা গুনাহগার, বান্দার দেহের মধ্যে দুর্গন্ধ, রূহের মধ্যে দুর্গন্ধ, দুর্গন্ধওয়ালা দেহটা, দুর্গন্ধওয়ালা রূহটা আলমে আরোহার মুমিনদের রূহুর সঙ্গে রাখা যাবে না। ও আমার দনপুর উত্তর দক্ষিণ পাড়া আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা, এবার নাফরমানের রূহটা নিয়া ফেরেশতা দুইজন আসমানের দিকে চলে আসে। আসমানের দরজা যখন বন্ধ থাকে, ডাইনে যাইতে পারে না, বামে যাইতে পারে না, সামনে যাইতে পারে না, একবার বন্ধ নাফরমানের রূহটা। এবার আল্লাহ তাআলা আদেশ করে, ফা দাখালান না, জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। জাহান্নামের মধ্যে শুধু প্রবেশ করায় না, জাহান্নামের মধ্যে দিতে দিতে সর্বপ্রথম দুইজন ফেরেশতা জাহান্নামের হেমা দ্বারা জাহান্নামীকে আঘাত করে, এমন আঘাত করে বান্দা চিৎকার করতে থাকে, দুনিয়া কেউ শুনতে পায় না, একমাত্র জিন জাতি মানব জাতি ছাড়া সবাই শুনতে পায়। ও নবী, এমন কষ্ট পায়, আঘাত পায়, বুঝতে পারলাম ওই ব্যক্তিটারে কবরের মধ্যে কেমন শাস্তি দেয়। আল্লাহর নবী বলে, জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাইয়া লাল তাইকা সাদা বানানো হয়, এবার আরো 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনটাকে সাদা তাইকা কালো বানানো হয়। এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দাটা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ বড় পিপাসা লাগতেছে, আমাকে একটু পানি কি দেওয়া যায়? আমার আল্লাহ তাআলা জাহান্নামীকে কেমন পানি দিবে জানো? আগুনের একটা গরম গরম লোহার পাত্র দিবে, ওইটার মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে পুরাইয়া যেই রক্ত এবং পুঁজগুলা হয়েছে, ওই রক্ত পুঁজগুলা জাহান্নামীকে দিবে খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিয়া কান্দে, আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, জাহান্নামীরা এত কষ্ট পাবে নবী গো, এই কষ্টটার ভাগ কারা কারা পাবে? এবার আপনারা বলেন, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা ইবাদত করে না, যারা দুনিয়ার জমিনে খারাপ কর্মকাণ্ড করে, তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আজকে বললেন জাহান্নাম, বলেন ঠিকানা কি? আমরার এলাকার সুদখোর আছে না, ঘুষখোর আছে না? কম আছে মনে হয়, একবারে বেশি কম না? এই সুদখোর ঘুষখোর গুলার জন্য এরা যে হারাম খাবার খাইছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, এদেরকে এক নাম্বার যে খানাটা দিব, এই খানাটা হইল ওই যে গরম লোহার পাত্রের ভিতরে অন্যান্য জাহান্নামীদেরকে ফুরানোর পরে যে রক্ত আর পুষগুলা হয়েছে, এগুলার রক্ত পুষগুলার ওই গরম পাত্রে দিব। এটার হাদিস শরীফের ভাষায় বলছে তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল দিব, দেও খাও। সুদ যেমন খাইছো মজা কইরা, হারাম যেমন খাইছো মজা কইরা, খাবার একবারে বদবদ খাবারগুলা যা খাইছো মজা কইরা, এই সুদ ঘুষ খায়া তুমি যে টাকা পয়সা তোমার দেহের ভিতরে আনন্দ ফুর্তি কইরা নিছো, এবার নাও জাহান্নামীদের রক্ত আর পুষ খাও। এই সুদখোর ঘুষখোর গুলা কবরে যাওয়ার পর তখন এই খাবার পাইয়া কবে, আল্লাহ আমি তো জাহান্নামী হয়েছি, আমার শাস্তি দিবেন, এটা কোন খাবার দিলেন? পানির পিপাসার কথা বললাম, পানি তো দিলেন না, এই খাবার কেন দিলেন? বলে এই যে দুনিয়াতে সুদ খাইলা, হারাম খাইলা, তুমি কি জানতা এটা যে হারাম? বলে হ জানতাম। যাই না তুমি হারাম খাইতা, এই জন্য তোমাকে এই খাবার দেওয়া হয়েছে। আল্লাহ বুঝতে পারলাম, যাই না আমারে গুনাহ করার কারণে আপনি মনে করেন না যে যারা সুদ খায় তারা জানে না যে এটা সুদ, এটা গুনার কাম, তারা জানে না? অটোমেটিক জানে। সুদখোরের এমন খাসিয়ত হয়ে গেছে, আমারে গতকালকেও একজন কইতেছে, এ কাকা সুদ খায় তো খায়, এরা যখন সুদের টাকা 1 টাকা কম দিতে যায়, আমরা উত্তর কিতে জানেন? যে সুদ যে খাই, কবর যে আল্লাহ আমরা ফিটবো, একটু বাড়ি কি কমাই দিব, তুমি যে আমার সুদের টিয়া কম দাও। তার চিন্তা করছে। আমরা কথা বুঝতে পারছেন? এ জানে সুদ খাওয়া হারাম, এর কাছে যখন 1 টাকা সুদের কম দেয়, এ উত্তর দেয়, আমি যে সুদ খাইতেছি, সুদ খাওয়ার কারণে আল্লাহ যে আমার কবরে শাস্তি দিব, আমারে কি একটা ফিলা কমিয়ে দিব?
তাহলে তুমি আমার সুদের টাকা কম দিবা কেন? আল্লাহর কসম, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা সমাজের মধ্যে মারামারি দ্বন্দ্ব ফেতনা ফাসাদ নিয়ে ব্যস্ত থাকে, এরা বাথরুমের ময়লা কীটপতঙ্গ যেমন নিকৃষ্ট, এই সুদখোর ঘুষখোর হারামখোর সমাজের মধ্যে ফেতনা ফাসাদ করেনেওয়ালাগুলা বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট, ময়লার চাইতে নিকৃষ্ট, ময়লার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের শক্তি বাড়ানোর জন্য, দেহের বল বাড়ানোর জন্য, হাতের শক্তি বাড়ানোর জন্য সুদখোর ঘুষখোর হারামখোর সন্ত্রাসদের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতেছি। আল্লাহর হাবিবের প্রখ্যাত সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি নিজের হাতকে শক্তিশালী করার জন্য কোনো খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তিও জাহান্নামী। যেই ব্যক্তি সম্পর্ক রাখলো সেও জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি সুদখোরের লগে যে বইয়া চা খাই, সুদখোরের সাথে যে বসে চা খাই, হারামখোরের সাথে যে বসে চা খাই, আপনি মনে করেন না এটার কারণে আপনি জান্নাতে যাবেন। রসুল কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি হারামখোরদের সাথে সম্পর্ক রাখে তাহলে তার ময়দানে মাশরে হাসরটা হবে এদের সাথে। তার হাসর হবে কার সাথে? এদের সাথে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? কোনো সমস্যা হইতেছে? একটু মহাব্বতে ওয়াজটা শোনার চেষ্টা করেন। তাহলে সুদখুটির খানাটা কি ভালো না খারাপ? জোরে কন। আমি জানি আপনারা ওয়াজ যেমনি ইচ্ছে এমনি শুনতেছেন, অসুবিধা নাই। আপনারা এখানে বসে ওয়াজ শুনতেছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। তো এতটুক কথা মাথায় রাখেন, এতটুক কথা দেমাগে রাখেন। হারাম খাওয়া, পরের হক মেরে খাওয়া, সুদ ঘুষ খাওয়া এবং বিভ্রান্ত রাহাজানি মারামারি দ্বন্দ্ব নিয়ে লিপ্ত থাকা যে মানুষগুলা, এদের থেকে যখন আপনি আলাদা থাকবেন, যখন আপনি আপনাকে আল্লাহর ঘরের সাথে পরিপূর্ণ একটা সম্পৃক্ততা যুক্ত করতে পারবেন, দেখবেন আপনার সিনাটা এমন পরিষ্কার হয়ে গেছে, আপনি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখেন, কিন্তু আপনি এখন চোখ খাইতে দেখেন সব অন্ধকার দেখবেন। কারণ দেখবেন কিভাবে? আপনি হারাম খাওয়ার কারণে, আপনি মানুষের হক নষ্ট করার কারণে আপনার নিজের কলব মারা গেছে। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় তোমাদেরকে এমন ভাবে তৈরি করো, ইমানের দৌলত এবং অলংকার শরীরে লাগাও। ইয়া রাসূলুল্লাহ, ইমানের দৌলত লাগাইলে লাভ কি হবে? নবী বলে, বেঈমান বান্দাকে যখন আসমানের ফেরেশতারা থুতু নিক্ষেপ করে, ইমানদার বান্দার রূহটাকে আসমানের ফেরেশতা হালাউ ওয়া সাহালান দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানায়। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা যখন কবর থেকে, বান্দা যখন জান্নাতের দিকে অগ্রসর হয়, ফেরেশতারা বলে, এটাই তো আল্লাহর মেহমান, সামনের দিকে আসো। তো এই বয়ানটা